আসসালামু আলাইকুম। আমি আজকে যে ভিডিওটা আপনাদের মাঝে নিয়ে আসছি, এটা থেকে আপনারা বুঝতে পারবেন কীভাবে আপনাদের পুরানো ফেলে দেওয়া চুড়িগুলিকে দিয়েও আপনারা নতুন করে নিজেদের মতন করে চুড়ি তৈরি করতে পারবেন। তো ফার্স্টে আমি এখানে কিছু চিকন চিকন চুড়ি নিয়ে নিয়েছি। এখানে টোটাল 12 পিস চুড়ি আছে, যেটা দিয়ে আমি জাস্ট তিনটা করে চুড়িকে একসাথে অ্যাড করে 4টা একটু মোটা চুড়ি তৈরি করব। আর আমার এই চুড়িগুলি কালারগুলি কিছুটা ডিসকালার হয়ে গেছে, যেটা আর পরার মতো না। তো আমি চিন্তা করলাম এটাকে ফেলে না দিয়ে কিছু একটা নতুন একটা কিছু তৈরি করা যাক। তো আমি যেহেতু এই চুড়িগুলো অনেক চিকন, তো আমি এটাকে একটু মোটা করার জন্য তিনটা করে চুড়িকে নিয়ে একসাথে অ্যাটাচ করে লাগা চুড়ি তৈরি করতেছি। আপনারাও ঠিক এভাবে নিয়ে নেবেন। আপনাদের কাছে যদি কিছুটা মোটা চুড়ি থাকে তাহলে ওই একটা চুড়ি দিয়েই হবে, আপনাদের এক্সট্রাভাবে আর চুড়িকে অ্যাটাচ করে নিতে হবে না। তো যখন আপনারা চুড়ি অ্যাটাচ করে নেবেন, চেষ্টা করবেন গ্লুটা খুব সুন্দরভাবে লাগানোর জন্য। আমি এখানে যে গ্লুটা লাগাচ্ছি এটাই লাগাতে হবে এরকম কিছু না, আপনারা চাইলে B7000 আঠাটা দিয়েও লাগাতে পারেন। এরপর আমি এটাকে শুকাতে দেব। শুকানোর পর আসবে এটার মধ্যে কি কাজ করা যায়। মূলত একে এইভাবে আমি প্রতিটা চুড়িকে তৈরি করে নিয়েছি। জাস্ট এই চিকন চুড়িটাকে আমি কীভাবে যে একটা মোটা চুড়িতে রূপান্তরিত করেছি এই ভিডিওটার মাধ্যমে আপনারা বুঝে গেছেন। এখন আমি যে 12 পিস চুড়িকে দিয়ে আমি 4 পিস একটু মোটা চুড়ি তৈরি করার জন্য আগে ফার্স্টে এটাকে তৈরি করে নিলাম। এখন এটাকে শুকাতে দেবো। শুকানোর পর আমি নেক্সট স্টেপে চলে যাব। এই যে শুকানোর পর দেখেন আমার যে আঠাগুলি লেগেছিল এগুলি কিন্তু এখন দেখা যাচ্ছে না, এটা ফুল ফ্রেশ হয়ে গেছে। আঠাটা শুকানোর পরে জাস্ট এটা দেখা যায় না। তো আপনাদের টেনশনের কিছুই নেই যে আঠাটা নিয়ে দেখা যাবে কিংবা নষ্ট লাগবে এরকম কিছু না। তো এরপর আমি একটা বাটিকের কাপড় নিয়ে নিয়েছি। এটা আপনাদের ঘরে যদি এরকম এক্সট্রা কাপড় থাকে, যে জামা কাপড় বানানোর পর কাপড়টা এক্সট্রা রয়ে গেছে, এসব কাপড়গুলি নিয়ে নিতে পারেন। এরপর আমি কাপড়টাকে কিভাবে কেটে এবং কি চিকুন করে বাস করে নিচ্ছি, আপনারা সেম একইভাবে এভাবে করে নেবেন। এতে কি হবে, আপনাদের স্টেপগুলি খুব সুন্দর হবে, ফিনিশিংটা অনেক সুন্দর আসবে। তো আমি ফুল ডিটেলস দেখাই দিচ্ছি। এখানে ভিডিওর মাধ্যমে দেখলে আপনারা বুঝে যাবেন, এটা তেমন কঠিন কিছুই না। তো এরপর আমি এটাতে চুড়িতে চলে যাচ্ছি। চুড়িতে মূলত আমি ফার্স্টে থেকে লাস্ট পর্যন্ত কিভাবে করতেছি এটা আমি দেখাই দেবো। পুরো ভিডিওটা তো আর নেওয়া সম্ভব হয়নি, কারণ ভিডিওটা নিলে অনেকটা বড় হয়ে যায়। তো এই যে এইভাবে এখন জাস্ট একদম ইজি স্টেপ। ফার্স্টে একটু আঠা দিয়ে লাগিয়ে এটাকে জাস্ট এখন ঘুরিয়ে পুরোটা পেঁচাতে থাকবো। ফুল পেঁচানো শেষ হলেই আমার কাজ শেষ হয়ে যাবে। তো আপনারাও এইভাবে আস্তে ধীরে প্লেটগুলোকে খুব সুন্দর করে, বাসগুলোকে খুব সুন্দর করে ধরে এইভাবে পুরাটা কমপ্লিট করে নেবেন। এই যে দেখেন কমপ্লিট করার পর ফাইনাল লুক কীরকম হয়েছে জানাবেন। যদি আপনারা চান এটার উপরেও ডেকোরেশন করতে পারেন, কিন্তু আমি সিম্পল চেয়েছি তাই এরকমই রাখবো।